বাংলাদেশের জাতি বসে আছে স্মৃতি আর বাপ্পির বিয়ে দেখার জন্য। সবাই অতি আগ্রহে শুধু কমেন্ট করতেছে, স্মৃতি আপু তোমাদের বিয়ে কবে, তোমাদের বিয়ে কবে। আসলে তারা কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও দিল, শপিং করতে গেল আনজারাতে, বিয়ের শপিং তো বললো যে তাদের বিয়ে 20 তারিখেই কোনো প্রোগ্রাম শুরু, অথচ 20 তারিখ যে 21 তারিখ চলে আসছে তাদের বিয়ের কোনো খবর নাই। হঠাৎ করেই দুইজনে একসাথে, আবার হঠাৎ করে দুজনে আলাদা আলাদা স্যাড ভিডিও দিতেছে, একজন আরেকজনকে দোষারোপ করতেছে, সবার মনের কষ্ট বুঝাইতেছে একজন আরেকজনকে পোস্ট করে। আসলে ভাই বুঝি না, তোমরা সোশ্যাল মিডিয়ায় বললা যে তোমাদের বিয়ে 20 তারিখে শুরু, আবার তোমরা আলাদা, তোমাদের বিয়ে কবে হবে তোমরা নিজেরাও জানো না। তোমরা জানো যে তোমাদের উপরে পুরো এক জাতি বসে আছে বিয়ে দেখার জন্য, তোমাদের ভালোবাসার মানুষগুলো সবাই অতি আগ্রহী ছিল বিয়ে কবে, বিয়ে কবে। তোমরা একটু খোলাসা করে আসলে বলো না তোমরা বিয়েটা আসলে কবে করবা। সবাই তো অতি আগ্রহী ছিল যে 20 তারিখ থেকে তোমাদের বিয়ের প্রোগ্রাম দেখতে পাবে। তুমি বললা লাইভে এসে যে আমি শপিং করি, কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমাদের বিয়ের প্রোগ্রাম 20 তারিখে শুরু। তো আমরা ভাবলাম যে হয়তো বা এতদিন পরে পুরো জাতির ক্রাশ স্মৃতি বাপ্পির বিয়ে দেখতে পারবে সবাই লাইভে, এটাই ভাবছিলাম। কিন্তু এ তো উল্টারে ভাই, তোমরা বিয়েটা তাড়াতাড়ি করো, তোমাদের বিয়ে দেখার জন্য অতি আগ্রহে বসে আছি আমরা। এরকম 6-9 আর করিও না, তোমরা তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। এর মধ্যে দেখি আবার শ্রুতি হচ্ছে আবার আলাদা টাইটেল দিয়ে লিখতেছে, স্যাড মিউজিক দিতেছে। বুঝলাম না রে ভাই, এখানে আবার শ্রুতি বাপ্পির ভিতরে একটু ঝামেলা হলেই সবাই শ্রুতিকে টেনে নিয়ে আসে। ভাই রে ভাই, ও স্যাড মিউজিক দিতেই পারে, টাইটেল দিতেই পারে, এই কারণ তো এইখানে বাপ্পি আর স্মৃতি না, তাই না? সবাই যে কি মনে করে আসলে বুঝি না। বাপ্পি আর স্মৃতি তো অবশ্যই বুঝিয়ে দিয়েছে তারা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, এটা আমরা সবাই ভালো মতো জানি।